সেই সাথে যারা বক্তব্য দিবেন এবং যদি কারো বক্তব্য দেওয়ার আগ্রহ প্রকাশ করেন হাত তুলে জানাবেন এবং আপনারা পরামর্শ দেবেন। আমাদের এই কমিটির যদি এই টুর্নামেন্টের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো আজকে আমরা নোট করব এবং সেগুলো যাতে আগামী দিনে আমরা বাস্তবায়ন করতে পারি সেই জন্য আপনারা সেভাবে আপনাদের বক্তব্য রাখতে পারেন। নতুন কোনো প্রস্তাবনা যদি থাকে আপনাদের যে এই ইভেন্টটা এবার ছিল না, এই আয়োজনটা ছিল না, সেটা আমরা সামনের দিনে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। আপনাদের বক্তব্যের মধ্যে আপনারা সেগুলো নিয়ে আসবেন। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 মূল্যায়ন সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, লালমনিরহাট জেলার প্রাণপুরুষ, আমার আপনাদের প্রাণপ্রিয় নেতা জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি হিসাবে আছেন জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক খালেক ভাই সহ মঞ্চে উপস্থিত লালমনিরহাট জেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-এর পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন উপকমিটি, আহ্বায়ক সদস্য সচিব সহ সম্মানিত সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড়বাড়ি ইউনিয়ন শাখার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আইন শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে আজকের প্রধান অতিথি মহোদয়কে কৃতজ্ঞতা জানার ভাষা আমার জানা নেই। আইন শৃঙ্খলার পক্ষ থেকে আমরা এটুকু বলতে পারি যে আমাদের প্রাণপ্রিয় নেতা এমন একজন গণতন্ত্রকামী নেতা যিনি রাজনীতিতে আন্দোলন সংগ্রামে যে কোনো সিদ্ধান্তে জেলা থেকে ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত প্রতিটি নেতা কর্মীর সাথে মত বিনিময় করে সিদ্ধান্ত গ্রহণ করেন। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন যে এই শহীদ জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টকে ঘিরে আমাদের প্রিয় নেতা কতবার রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতামত সিদ্ধান্ত নিয়ে এই ফুটবল খেলার আয়োজন করেছেন এবং আমার মনে হয় যে 12 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আমরা যারা রাজনীতি করি, আমাদের প্রিয় নেতার নেতৃত্বে যারা আমরা অনুসারী, যারা কমিটিতে ছিলেন আবার যারা কমিটিতে ছিলেন না, সবাই আমরা এই ফুটবল টুর্নামেন্টে পরোক্ষভাবে ব্যক্তিগতভাবে সবাই আমরা সহযোগিতা করেছিলাম এবং একনিষ্ঠ ভাবের সঙ্গে সবাই আমরা কাজ করেছিলাম। সম্মানিত নেতৃবৃন্দ, 12 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আমরা যেটুকু দেখেছিলাম যে সারা বাংলাদেশের বিএনপি, শুধু কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ না, আমার পক্ষ থেকে আমি আর এটা অনুভূতি যে 12 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশের বিএনপি মনে হয় যে বড়বাড়িতেই ছিল। কারণ এত ভালো লেগেছিল যে 12 তারিখে কে উদ্বোধন করবে, 14 তারিখে কে আসতেছে, কোন নেতা আসতেছে, এই যে দলের মধ্যে সবসময় একটা আনাগোনা
দলের কর্মীদের মধ্যে একটা যে সবসময় আবেগ কাজ করেছিল, কোন সংগঠন কিভাবে নেতৃত্ব দেবেন, কোন সংগঠন কিভাবে কোন নেতাকে রিসিপশন করবেন, আইন শৃঙ্খলার কাজ মাঠে আইন শৃঙ্খলার প্রতিটি সদস্য, আমার মনে হয় যে একটি নেতা হয়ে সবাই ওই যতক্ষণ পর্যন্ত খেলা ছিল ততক্ষণ পর্যন্ত সবাই সজাগভাবে তাদের যতটুক সামর্থ্য অনুযায়ী মাঠে কাজ করেছিল। আমি আজকে এখানে আমাদের প্রিয় নেতা, রাজনৈতিক নেতা, তাকে অনুরোধ করবো আইন শৃঙ্খলার কমিটির পক্ষ থেকে যে আপনার দ্বারাই সম্ভব, শুধু আপনি রাজনৈতিক নেতা নন, আপনি সাংস্কৃতিক মনোনেতা, আপনি ক্রিয়া মনোনেতা, আপনি একমাত্র বাংলাদেশে যদি 10 জন বিএনপিতে রাজনৈতিক নেতা এরকম থাকে তার মধ্যে আপনিও একজন নেতা। আমি আপনার কাছে অনুরোধ করব যে আপনি শুধু রংপুর বিভাগের 10টি রাজনৈতিক জেলায় নয়, আগামী দিনে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশের 6টি বিভাগ আছে, এই 8টি বিভাগকে এখানে আপনি অন্তর্ভুক্ত করবেন, এটা আমি আপনার কাছে অনুরোধ করছি। পাশাপাশি আপনার কাছে অনুরোধ করছি, আপনি জানেন যে হাজার হাজার লোক খেলা দেখে, আবার কয়েক হাজার লোক খেলা দেখতে পারে না। সে বিবেচনাটি আপনি করবেন আগামী দিনে। এবারে আমরা মাঠে 2টি গ্যালারি করেছি, আরো যদি 1টি গ্যালারি করতাম বা করে দিতেন তাহলে আরো কয়েক হাজার লোক সুন্দরভাবে খেলা দেখতো। এবং পাশাপাশি যদি প্রজেক্টরের ব্যবস্থা করতেন তাহলে বাইরের লোকগুলো খেলা দেখতে পারত। আপনি জানেন যে রংপুর বিভাগে কেন সারা বাংলাদেশে এরকম টুর্নামেন্ট গ্রাম অঞ্চলে, একটি ইউনিয়ন অঞ্চলে